গুড মর্নিং ভিউয়ার্স, আমি শিবব্রত গুহ। আমার ইউটিউব চ্যানেল কবিতা শুধু কবিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে যখনই এই ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশান সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। আজকে একজন কবির কবিতা শোনাবো। সে কবির নাম শ্রাবন্তী নস্কর। অসাধারণ লেখেন তিনি। তার কলম যেন কথা বলে। তার একটি কবিতা আজকে শোনাই। কবিতার নাম গন্ধের বিভাজন। আমার না জুঁই ফুলের গন্ধটা বড্ড প্রিয়, কারো বা বেল ফুলের, আমার আবার মন ভরে যায় শিউলির সুবাসে। কেউ কেউ হাসনহেনার গন্ধে মাতাল হয়ে যায়, কাউকে চাপা বা কামিনী ফুলের সুবাস বিভোর করে তোলে। কেউ কেউ নতুন বইয়ের গন্ধ বড্ড ভালোবেসে। কেউ বা আবার বৃষ্টির পরপর সোদা মাটির গন্ধ। এরকমও শুনেছি পেট্রোলের ও সিগারেটের গন্ধ অনেকের প্রিয়। প্রত্যেকটা মায়ের গায়ে এক অদ্ভুত স্নেহের গন্ধ থাকে, যা সব সন্তানই অনুভব করে। এই সমস্ত অনুভূতির মধ্যে মানুষের গভীর ভালোবাসা, ভালো লাগা ও ব্যক্তিগত পছন্দ অপছন্দ ফুটে ওঠে। কিন্তু এই পৃথিবীর অসংখ্য হতদরিদ্র মানুষের সবচেয়ে প্রিয় গন্ধ একমুঠো অন্নের গন্ধ। এখানে তাদের সবার পছন্দ মিলেমিশে একাকার। আসলে কবি সুকান্তের কথা অনুযায়ী গদ্যময় পৃথিবীতে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সত্যি অসাধারণ একটি কবিতা লিখেছেন কবি শ্রাবন্তী নস্কর। তার কলম সত্যিই যেন কথা বলে। এই কবিতার মধ্য দিয়ে একটা বাস্তব প্রতিচ্ছবি আমাদের চোখের সামনে ফুটে ওঠে। সত্যি একমুঠো অন্নের জন্য আমরা কত চেষ্টাই না করি, কত কাজই না করি, এটা কিন্তু বাস্তব সত্য। ক্ষুধা মানুষকে দিয়ে অনেক অনেক অন্যায় কাজও করিয়ে দেয়। ক্ষুধার কষ্ট সহ্য করতে পারার মতো ক্ষমতা খুব কম মানুষেরই আছে। সত্যি একটা খুব সুন্দর কবিতা, একটা বাস্তববাদী কবিতা আমাদের উপহার দিয়েছেন কবি শ্রাবন্তী নস্কর। ওনার কলম এগিয়ে চলুক, এইভাবে পথ দেখাক মানুষকে, মানব জাতিকে এবং সমাজকে। ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার আসছি ফিরে। আপনাদের কাছে একটা অনুরোধ, এই কবিতাটা আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টসে একটু জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম।